গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতে সুখ আছে? জোরে বলুন হ্যাঁ না না। এখন বলছেন না, কিন্তু কাছে পেলে তখন আপনারা ভাববেন বা আমিও ভাববো হ্যাঁ টাকাতেই সুখ আছে। না, এমনও ব্যক্তি পৃথিবীতে আছে যে প্রচুর টাকা রোজগার করে, সেগুন কাঠের ছপ্পরে শুয়ে থাকে, কিন্তু 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসে না। এমন সুখের প্রয়োজন কি আছে? এ সংসারে যার টাকা আছে তারও জ্বালা, যার নাই তারও জ্বালা। এ সংসারে যার প্রচুর টাকা আছে তারও জ্বালা, আর যার নাই তারও জ্বালা। এ সংসারে যার ছেলে মেয়ে আছে তারও জ্বালা, আর যার নাই তারও জ্বালা। ছেলে মেয়ে যার আছে সেও কাঁদছে ছেলে মেয়ের জ্বালায়, আবার যার নাই না পাওয়ার জ্বালায় সে আবার কাঁদছে। আমরা পেলেও খুশি, না পেলেও দুঃখ যন্ত্রণা, আর না পেলেও দুঃখ যন্ত্রণা। তাহলে কি সংসার করবেন না? সং মানে কি? মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, দাদা সাজা, সং। রং মেখে যাত্রার আসরে অভিনয়, যতক্ষণ অভিনয় শেষ রং মুছে হরিবোল, আসর থেকে নেমে যাবে। সংসার মঞ্চে আপনারা কেউ মা সেজেছেন, কেউ কাকি সেজেছেন, কেউ কাকা সেজেছেন, কেউ বাবা সেজেছেন। অভিনয় যখন শেষ, রং যখন মুছে দেবেন, শ্মশানের চিতাতে নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন, একবার পরিষ্কার। তাহলে প্রশ্ন করবেন আপনারা, শান্তি কোথায় পাবো? অনেকে বলে মরে গেলে শান্তি, শ্মশানে না যাওয়া পর্যন্ত শান্তি নেই। ওতে শান্তি কোথায়? আপনি তো মরে গেলেন, শান্তি কি? বেঁচে থেকে শান্তি কোথায় পেলেন? লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী তুমি সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দিয়েছো, একটা জিনিস দাও নাই কেন? শান্তি। বলছে শান্তিটা আমার পায়ের তলায় দেবে রেখেছি। ভগবান বললেন, বলছে শান্তি পাবে কখন ওরা? বলছে আমার চরণ ধরবে যখন শান্তি পাবে তখন, কারণ চরণের মধ্যে শান্তি লুকিয়ে আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যদি ভগবানের চরণ ধরতে পারেন, এর মতো অনাবিল শান্তি আর পৃথিবীতে কিছু নেই। ভগবানের চরণের মধ্যে শান্তি লুকিয়ে আছে, অন্য কোথাও শান্তি কিন্তু নাই। আমাদের হিন্দু জাতির বড় লজ্জার ব্যাপার, আমি কতগুলো সত্য আছে সেই সত্যগুলো আপনার সামনে তুলে ধরতে চাই। কি বলুন তো, অন্যান্য সমাজের ধর্মীয় অনুষ্ঠান হলে সন্ধে 6টায় লোক বসলে সকাল 6টায় শেষ হয়, মানুষ গিজগিজ করে, লজ্জা লাগে। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজন চটি নিয়ে একবার বেরোয়, একবার ঢোকে। না না, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য নাই ভগবান তার নাই। সত্য যুগে ধ্যান ছিল, তেতা যুগে যজ্ঞ ছিল, দাপরে সেবা ছিল, এত ধৈর্য আমাদের নাই। মহাপ্রভু শুধু বললেন কি, হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। শুধু নাম করো, নাম শোনো, ব্যাস তোমার জীবন উদ্ধার হয়ে যাবে। আপনারা বড় ভাগ্যবতী এবং ভাগ্যবান যে আজকে আকাশে কোনো বৃষ্টি নাই, আকাশ পরিষ্কার। কয়েকদিন এত বৃষ্টি দিল, আপনাদের কৃপা বলে, আপনাদের ভক্তির জোরে আজকে মহাপ্রভু জায়গাটাকে শুকনো করে দিয়েছে। এই জন্যে আপনাদের সামনে একটা কথা বলতে চাই, জেনে নিন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যদি মহাভারতের দিকে যান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবানকে হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কেন বলুন তো? যখন দেখবেন দ্রৌপদীকে দুঃশাসন চুলের মুঠি ধরে রাজসভায় প্রবেশ করছে, তখন ভীম গদা তুলল, দাদা অনুমতি দাও, এই গদা করে 100 ভাইকে আমি মেরে ফেলবো। যুধিষ্ঠির মহারাজ বলল, চুপ কর, ধৈর্য ধর ভীম। বলে কেন? সময় হলে ফল ফলবে, শুধু অপেক্ষা। যে যত পাপ করছে পাপ করতে দে, পাপের ফল একদিন পরিপূর্ণ হয়ে যাবে, সেদিন কেউ রক্ষা করতে পারবে না, ও নিজেই ঝরে পড়ে যাবে। এই জন্য ধৈর্যের ফল মিষ্টি, অধৈর্যের ফল টক হয়। এই জন্য আপনারা যারা কীর্তন শুনছেন, ধৈর্য ধরে জানবেন, যার ধৈর্য আছে তার ভগবান আছে, আর যার ধৈর্য নাই তার ভগবান নাই। এ সংসারে যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে, মন স্থির নাই, ও সংসারে দেখবেন হিসাব করে ওর জীবনে কোনো উন্নতি নেই। মুকুন্দ সরকার যখন চোখের জলে কাঁদছে, প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু একটা দামি কথা বললেন, এই দামি কথাটা সবাই নজর রাখবেন। কি বলেন? শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই ছোট ভাইদের যত অসুবিধা সব মাথা পেতে নেয়। দেখে নেবেন আপনারা, বাবা মায়ের অবর্তমানে বড় ভাই বাবা মা
বড় বাবা বউ ভূমিকা করে, আর বড় বউ সে মায়ের ভূমিকা করে। কেন? সে যে মায়ের মতো। লক্ষণ যখন রামচন্দ্রকে বনবাসে নিয়ে গিয়েছিলেন, লক্ষণ সীতা গিয়েছিল, সীতাকে লক্ষণ কি বলেছিল যেটা বলুন? বৌদি বলেছিল, মা বলেছিল, মায়ের আসনের জায়গায় দিয়েছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধৈর্য যার ভগবান তার। মুকুন্দ সরকার যখন কাঁদছে, মহাপ্রভু বলল, শোনো, তোমরা দু ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে। তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, তুমি হরিনাম করবে। তবে তুমি তো কবিরাজি চিকিৎসা খুব ভালোবাসো। ও মুকুন্দ, এই দেখো আমি মহাপ্রভু তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। বাবা কিছু মনে করবেন না, আজকে যে কীর্তন শুনতে এসছেন, যতজন কীর্তন শুনছেন পুরুষ মানুষ যারা আছেন, তারা তো এক একটা কাজে নিযুক্ত আছেন। কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কিছু না কিছু কেউ করেন। কিন্তু যত মহাপ্রভুর কীর্তন শুনবেন, অজান্তে মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়বে। আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যবসা উন্নতি হলো কি করে। কেন? আজকের হরিনামে যে আপনি রইলেন, এই যে আশীর্বাদ পেয়ে গেলেন, এর জন্য আপনি অনেক বড় হয়ে গেলেন। এই জন্য দেখবেন যারা বড় বড় ব্যবসা করে, হরিনাম সংকীর্তন, মারোয়ারিতে দেখবেন 7 দিন ধরে ভাগবত সপ্তাহ করায়। কেন বলুন তো? এত বড় বড় ব্যবসায়ী, কিন্তু 7 দিন ওরা সব ব্যবসা বন্ধ করে দিয়ে একবারে ভাগবত আসরে চুপচাপ বসে থাকে। কেন? ওরা জানে কিছু দিলে কিছু পাওয়া যায়, আপনি কিছু না দিলে কিছু পাবেন না। হরিনামের আসরে নিজেকে ত্যাগ স্বীকার করতে না পারলে আপনি পাবেন কি করে? মুকুন্দ সরকার যখন কাঁদছে, তখন মহাপ্রভুকে প্রণাম করে বলল, প্রভু আমি কি করব? ও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, কাল থেকে তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে তোমার কাছে আদেশ রইল, তুমি বাড়ি ফিরে গিয়ে কি করবে জানো? একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করো না। বাহ, শ্যাম সুন্দর কি! বাবা কিছু মনে করবেন না, সারা জীবন হরিনাম করবেন না, হরিনাম শুনবেন না, ছেলের অসুখ হয়ে যাবে, ভিজে কাপড়ে মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়বে, ভগবান শুনবে না। সম্পর্ক রাখবেন, শুনবে, সম্পর্ক রাখবেন না, শুনবে না। আমার সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে, রাত্রি 12টার সময় দরজায় ধাক্কা দিলেন, প্রদীপবাবু শুনছেন? কে? আমি অমুক এসেছি, কি চাই? 10,000 টাকা ধার চাই। ঠিক আছে নিন। কিন্তু আমার সঙ্গে আপনার সম্পর্ক নাই, আপনাকে চিনি না, আপনি দরজায় ধাক্কা দেবেন, 10,000 টাকা চাইবেন, আমি দেবো কেন? আপনার সঙ্গে তো সম্পর্ক নাই। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, আপনি না চাইতেই আপনার সব কিছু দেবেন। অর্জুন কৃষ্ণ, কৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন তুমি আমার সঙ্গে যুক্ত থাকো, আমার সঙ্গে যুক্ত থাকো, যত যুক্ত থাকবে পরে আমি তোমার কথা ভাববো, মৃত্যুকালে আমি তোমার পাশে থাকবো, তুমি থাকো আর না থাকো আমি থাকবো। সেই সময় তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে, তুমি আসতে পারবে না, কিন্তু আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো। এই জন্য ভগবানের নাম যত করবেন, যত শুনবেন, আপনার যখন কষ্ট হবে আপনাকে ডাকতে হবে না, ভগবান এসে আপনার সামনে নিতাই গৌর হরি বলে হাজির হয়ে। এই জন্য কীর্তন শুনতে হয়, হরিনাম শুনতে হয়, হরিবাসরে বসতে হয়। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে। মুকুন্দ সরকার বাড়ি ফিরলো, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। বাবা এখানে কিছু কথা আমি আপনাদের বলবো। জ্যোতিষশাস্ত্র বলছে, মানে আমাদের সব কিছুই পড়তে হয়, একটু একটু টাচ আপনাদের দিয়ে যায়। অনেকে প্রশ্ন করে, জ্যোতিষশাস্ত্রের কথা যদি শুনবো তাহলে জ্যোতিষের কাছে গেলে হয় না? আপনাদের একটু বলে দিই, আমার পেটে গ্যাস হয়েছে প্রচণ্ড, খুব আমি কষ্ট পাচ্ছি। আপনি র্যানটেক, জিনটেক কিংবা প্যান্ডি ওষুধ জানেন, ডাক্তারখানা অনেক দূরে, আপনি আমায় বলবেন না একটা প্যান্ডি খেয়ে নিন না, আপনার গ্যাস দূর হয়ে যাবে। ডাক্তার তো কাছে নাই, ঠিক সেরকম জ্যোতিষ তো কাছে নাই। জ্যোতিষের 2-4টা ভালো ভালো কথা যদি আপনি তৎক্ষণাৎ শুনে নিন, আপনার জীবন উন্নতি হবে না। কি বলেছি? মুকুন্দ সরকার বাড়ি গেল, সুন্দর একটা কুটির তৈরি করলো তখনকার দিনে, কিন্তু ঈশান কোণে ভগবানের মন্দিরটা তৈরি করলো। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা বড় বড় বাড়ি করুন কি ছোট বাড়ি করুন, মন্দির কিন্তু ঈশান কোণে থাকবে। ঈশান কোণে কেউ যদি বাথরুম পায়খানা করেছে, তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে কেউ না কেউ আত্মহত্যা করে মরছে, কিংবা বারবার আত্মহত্যা করতে যাবে, কিংবা শুভ কাজ কোনোদিন সফল হবে না, বারবার ধাক্কা খেতে খেতে লেগে যাবে যদি ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে। এগুলো জ্যোতিষশাস্ত্রের কথা। বাড়িতে কেউ মারা গেছে, তার ছবিটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দেওয়ালে রাখবেন? উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন। কেন? দক্ষিণ দিকটা হলো জমের দুয়ার। এ কথা ভালো করে জেনে নিন। দক্ষিণ দিকে মাথা করে শোবেন, উত্তর দিকে মাথা করবেন না। কেন করবেন না? আপনারা সবাই জানেন, উত্তর দিকে কেউ যদি মাথা করে শোয়, তাহলে আমাদের মৃত্যুর সময় মরে যায় যখন মাথাটা উত্তর দিকে থাকে, ওটা আপনারা জানেন। আসল তত্ত্বটা শুনে নিন, আমি একটু নতুন করে বলে দিই। বলছে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাবা, কাকা, মাসি, মামা, এনারা যে চলে গেছেন না, মা বাবা, এনারা কোন দিকে আছেন? দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, ওখানে ওনারা আছেন আমাদের পূর্বপুরুষগণ। তাই দক্ষিণ দিকে পা করে শুলে ওনাদেরকে অপমান করা হয়, দক্ষিণ দিকে মাথা করে তুলে ওনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়, অজান্তে আশীর্বাদ পাবেন।
এই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। দক্ষিণ দিকে ল্যাট্রিন পায়খানা, দক্ষিণ দিকে যেন পেছন না হয়। তাহলে কি হয়? ওনাদেরকে অপমান করা হয়। কিছু জিনিস সংসারে মানতে হয়। আপনারা অনেকে বলেন সংসারে এত কিছু করছি উন্নতি হচ্ছে না, কেন হচ্ছে না? কিছু জিনিস মানতে হয়, আপনাদের উন্নতি হয়। আর একটু ভালো করে জেনে নিন আপনারা, দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে কেউ খাবার খাবেন না। যদি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে কেউ খাবার খায়, 1 বছরের মধ্যে দেখবেন তার শরীরের রোগে জরাজীর্ণ। আমরা বুঝি না, জানি না, ঘরে এগুলো করে ফেলি, রোগ ডেকে আনি, আমরা বুঝতেই পারি না। এই জন্য জানতে হয়, কীর্তন শুনতে আসতে হয়, তত্ত্ব কথা জানতে হয়, আপনার জীবন সফল হয়ে যায়। এইবার আপনারা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার মন্দির করলেন কিন্তু প্রদীপ দিলেন। প্রদীপটা জ্বালালেন, আশ্চর্য হবেন আপনারা, আপনারা মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছেন, সেই প্রদীপটা ভগবানের সোজাসুজি দিচ্ছেন। কিন্তু শাস্ত্র বলছে তিল বা তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে, আর ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। ভালো করে শুনবেন, তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে এবং ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। এবার যে প্রদীপটা আপনারা নামাচ্ছেন, আমরা অনেক জায়গাতে দেখি চুপচাপ থাকি, প্রতিবাদ করি না। কেন? বলবার জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, এখানে বলবো, আপনি শুনবেন, আপনার ভালো হবে, আপনি শুনেও করবেন না, আপনার ভালো হবে না। ডাক্তার ভালো ভালো প্রেসক্রিপশন করবে, ওষুধ দেবে, আপনি ওষুধ খাবেন তো রোগ ভালো হবে, না খাবেন তো আপনার ভালো হবে না। আপনি শুনে কাজগুলো করুন, আপনার জীবন সুন্দর হবে। এই প্রদীপটা যে নামাচ্ছেন, কিসে নামাবেন? ধানের ওপরে প্রদীপ রাখতে হয়। কিছু ধান দিলেন, তারপর প্রদীপটা রাখলেন, কিংবা কিছু চাল দিলেন, তারপর প্রদীপ রাখলেন, কিংবা কিছু গম দিলেন, তারপর প্রদীপ রাখলেন। অথবা যদি কিছুই না পান, তাহলে কিছু ফুল পেরে দিলেন, ফুল মাটিতে ফুল দিয়ে দিলেন, তারপরে প্রদীপটাকে নামিয়ে দিলেন, আপনার লাভ আছে। এই জিনিসগুলো করতে হয় সংসারে। মায়েরা বিশেষ করে আপনারা বেশি করে আপনাদের জানতে হয়। মুকুন্দ সরকার যখন গোপীনাথের মন্দিরে পুজো করছে বাবা, তখন প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করবার জন্যে। সেই সময় মালদা থেকে একজন নবাব, তার নাম হুসেন শাহ, তার পেটে খুব যন্ত্রণা। একজন বলল, হুসেন শাহ কিছু মনে করবেন না, আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে কি করে? যদি ফকির সাজতে পারেন। বলছে আমি ফকির সাজবো? বলছে না সাজলে আপনার চিকিৎসা হবে না। কেন? মুকুন্দ সরকার শ্রীখণ্ডে বাস করছে, তিনি কিন্তু চিকিৎসা করেন, কিন্তু গরিবের করবে, বড় লোকের করবে না। আপনি নবাব শুনলে চিকিৎসা করবে না, তাই আপনি ফকির সেজে গেলে চিকিৎসা করতে পারেন। নবাব হুসেন শাহ হোসেন ফকির সেজে তাড়াতাড়ি এলেন, জানতে দিলেন না মুকুন্দকে যে আমি হোসেন ফকির, মানে নবাব এসেছি। চুপচাপ সামনে দাঁড়িয়ে আছে, আর দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। মুকুন্দ তখন ভগবানের গুণকীর্তন শুনছে। পদাবলী শুনুন, যদুনাথ দাসের, আপনাকে বলছে, শুনবেন। মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? মহাপ্রভুকে দেখছে আর গাইছে, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, উলধ্বনি, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়, বিনোদ চুরাই বিনোদ পরিহার, বিনোদ চুরাই বিনোদ চুরাই বিনোদ পরিহার, বিনোদ চড়ায় বিনোদ পরিহার, পরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়। সরকার গোপীনাথের রূপ দেখছার গাইছে, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদ ললাটে বিনোদ 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 সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। হেলে 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 এগিয়ে যাও। এই ভোকাল দুটো বাড়া, ভোকাল দুটো না বাড়লে হবে, বাড়াও। এখানে শুনতে পাচ্ছি না, মানে মনিটরটা বাড়াও, আর ওটা বাড়াই, জয় নিতাই, মনিটরটা বাড়াও। জয় নিতাই, বারণ আছে না মানে? বারণ আছে? জয় নিতাই।
নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল নিতাই পদ কমল কোটি চন্দ্র শশীতল নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল পূজারি নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যার ছায়াই জগত জুড়াই আহারে যার সবাই জগত জোড়াই আহারে যার ছায়াই জগত জুড়াই আহারে আজ যার ছায়া জগত জোড়ায় আহারে তাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই নিতাই পদ বিনে ভাই ব্রজ রাধা কৃষ্ণ নাই তাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ আজ নাই নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ না ধরণিতায়েরি দুটি পাই হে তোমরা ধরণী তাজের দোটে তোমরা ধরণিতায়েরি দুটি পাই হে তোমরা ধরণী তাইয়ের দোটে পাই রে এবার ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ তোমরা ভজ ভজ নিতাই ভজ ভজলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ ভজে ভজলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ ভজলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ ভজলে নিতাই গৌর পাবি ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ আজ গোপী ঘনে কৃষ্ণ পাবি ভজ ভজ নিতাই ভজ গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ গোপে হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ ধরণিতায়েরি দুটি পাই আহারে ধরণী তাজের দোটি পাই আহারে ধরণিতায়েরি দুটি পাই হে পূজায় ধরণী তাইয়ের দোটে পাই রে তোমরা ধরণিতায়েরি দুটি পাই হে ধরণী তাজের দোটে পাই অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া পূজারি অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারের মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য বলি মানি আমিরা আমরা সত্যকে সত্য বলি মানি আমরা অসত্যকে সত্য বলি মানি আমিরা অসত্য কি সত্য বলি মানি আমরা এ ভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজ পূজারে এ বাবা সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে এ ভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে ভব সংসারে মাঝে নিতাই চরণ যেন ভজে তার জন্ম হইল অকারণ হে পূজারে তার জন্ম হইল কারণ ও যে তার জন্ম হইল অকারণ হে আজি তার জন্ম হইল জগৎ আরে আসা যাওয়া সারে হলো সরে হলো আরে আসা যাওয়া সারে হলো হবে আসা যাওয়া তার হলো তাই চরণ না ভজিল আসা যাওয়া সারে হলো নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সরে ও হলো যে নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সারে পূজারে নিতাই চরণ মহিল আসা যাওয়া তার হলো ধরণিতায়েরি দুটি পাই আহারে নিতাইয়ের দুটি পাই আহারে ধরণিতায়েরি দুটি পাই হে পূজারে ধর নিতাইয়ের দোটে পাই ও যে ধরণিতায়েরি দুটি পাই হে তোমরা ধরণী তাজের দোটে পজবে নরোত্তম বড় দুঃখী নিতাই মরে বড় সুখী যে নরতম বড় দুঃখে নেতাই মরে বড় সুখে নরোত্তম বড় দুঃখী নিতাই মরে বড় সুখী আজ নরতম বড় দুঃখে নিতাই মর বড় সুখী রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে রাখো রঙ্গ চরণের পাশ আমায় হে রাখো রাঙ্গা চরণের পাশ
আমায় হে রাখো রাঙ্গা চরণের পাশে আমায় রাখো রাঙা চরণের পাশে হে আজ রাখো রাঙা চরণের আমায় রাখো রাঙা চরণের পাশে হে তুই আমায় রাখো রাঙ্গা চরণের পাশে আমায় চরণ ছাড়া করো না হে চরণ ছোট করুণা গে চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া কোনো নাগি চরণে মতি দাও হে চরণ ছাড়া করো না হে আমায় ওই চরণে মতি দাও গে চরণ ছাড়া করুণা গে ওই চরণে মতি দাও হে চরণ ছাড়া করো না হে আমায় ওই চরণে মতি দাও গে চরণ ছাড়া কোনো নাগি রাখো রাঙা চরণের পাশ আমায় হে রাখো রাঙা চরণের পাশ আমায় হে রাখো রাঙা চরণের পাশ হে পূজন রাখো রাঙ্গা চরণের পাশে তুমি রাখো রাঙা চরণের পাশ হে আমায় রাখো রাঙা চরণের পাশ হে জানি তাই হরে কৃষ্ণ আজকের এই হরিবাসরে আপনারা যারা কীর্তন রসসুধা সাধন করবার জন্যে বহু দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকটি ভক্ত ভক্তিমতী মায়েদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম বেশ